গুড ইভিনিং। আমার নাম অভিজিৎ ভুঁই। আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং তার পাশাপাশি একজন এনএসএস ভলেন্টিয়ার। এই ভিডিওটা বানানোর যে প্রধান উদ্দেশ্য যে এনএসএস করব কেন, পড়াশুনোর পাশাপাশি ওয়াই এনএসএস। তো তোমরা যে সমস্ত ছোটো ভাই বোনেরা আগামী দিনে এনএসএস জয়েন করতে চাইছো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো যে কিছুদিনের মধ্যেই আমাদের এনরোলমেন্ট শুরু হবে বাঁকুড়া সম্মিলনী কলেজের এনএসএসে। তো এই যে এনরোলমেন্টের একটা যে পদ্ধতি চলবে তার সেই পদ্ধতিতে অবশ্যই আমরা এনরোলমেন্ট তো হবই, এবং কেন হবো সেটা জানার জন্য আমরা কী করি যে এনএসএস সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করি গিয়ে পর যে কী সেটা নিয়ে পড়ার একটু চেষ্টা করি, কী কী কাজ হয় কী কী না হয়। হয়তো ফটোজে গিয়ে কিছু কিছু ফটোজ দেখলাম এনএসএস সম্পর্কে যে কী কী কাজ করানো হয়। তার পাশাপাশি আমি অবশ্যই সেই যে একটা অভিজ্ঞতা এনএসএস জানা, গুগলের মাধ্যমে এনএসএস জানা, সেটার যে একটা অভিজ্ঞতা, আর এনএসএস রুমে ফিজিক্যালি এসে সেখানকার ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলে প্রোগ্রাম অফিসারদের কাছে 2-1 ঘন্টা বসে এনএসএসের ব্যাপারে জানা, বা এনএসএস রুমের মধ্যে যে ডিসপ্লে করা আছে ছবি সমেত সেইগুলোকে দেখে সিনিয়রদেরকে প্রশ্ন করা যে এটা কেন, এটা কী ক্যাম্প, এই জায়গাটায় এতজন কেন ছবি, এই ছবিটা কোথাকার, কোন দেশের, কোন জায়গায়, এই জিনিসগুলো সম্পর্কে মানে ফিজিক্যালি এনএসএস রুমে এসে এনএসএস জানা, এই দুটো অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আমি প্রথমেই আশা রাখবো যে তোমরা যারা এনএসএসে জয়েন করতে চাইছো, তোমরা ভাবছো বা তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন আছে যে এনএসএস কী বা কী কাজ করানো হয়, তোমরা অবশ্যই একবারটি এনএসএস রুমে এসো, এনএসএস রুমে এসে এনএসএসের ব্যাপারে জানার চেষ্টা করো, তাহলে অনেক ভালোভাবে বেটার ওয়েতে তোমরা জানবে। তো আমি অবশ্যই আজকে সকালবেলাতেই স্যার এই মেসেজটি পাঠিয়েছিলেন যে একটা তোমাদের অভিজ্ঞতা, ভলেন্টিয়ারদের অভিজ্ঞতা তোমরা অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করো। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্যারের কাছে যে মানে আমার ভিডিওটা বানাতে অনেক লেট করে ফেলেছি আমি, কারণ তখন ফিল্ডে ছিলাম আমি। কিন্তু এই যে মানে এনএসএসে আসার যে দিকগুলো স্যার যতবার আমাকে বলার সুযোগ করে দিয়েছেন বিভিন্ন জায়গাতে, সেটা কলেজের কোনো প্রোগ্রামে হোক, আজকে এইভাবে হোক, অনলাইনের কোনো ওয়েবিনার হোক, আমি প্রত্যেকবারই যে কথাগুলো বলার চেষ্টা করি সেই কথাগুলো হয়তো আমি নিজে কখনো অভিজ্ঞতা করেছি, মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, এই ধরনের কথাগুলোই বারবার আমি বলার চেষ্টা করি। তাই এবারেও আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়েই যে কয়েকটা কথা বলবো সেগুলোই বলবো। যে প্রথমে যখন আমরা এনএসএসে জয়েন করেছিলাম আমাদের মধ্যেও প্রচুর কনফিউশন ছিল, কারণ আমি নিজেরকে নিয়ে যদি বলি তাহলে আমি খুব একটা একদম প্রথম সারির যে সিরিয়াস স্টুডেন্ট যাদেরকে বলা হয় সেই রকমের স্টুডেন্ট কিন্তু আমি ছিলাম না। আমি একদমই মানে আমি গ্র্যাজুয়েশন করছি কেন এটাও অতটা ক্লিয়ার ছিল না আমার কাছে, যে গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশন লেভেলের যে কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়া যায় সেগুলো হয়তো আমি দিতে পারবো, এরকমের একটা চিন্তাভাবনা ছিল। তারপর এরকমের চিন্তাভাবনা নিয়ে আমি এনএসএসে জয়েন করি। তোমরা যারা এরকম ভাবছো যে এনএসএসে গিয়ে আমি কি করব, কীভাবে কী কাজ হবে, সেই জিনিসগুলো অবশ্যই তোমরা এনএসএসে এসে শেখার চেষ্টা করো। প্রথমত যে জিনিসগুলো বলবো যে পড়াশুনোর পাশাপাশি যে জিনিসগুলো দরকার, প্রথমত তো জানা যে সেই জিনিসগুলো দরকার, যেমন পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, এগুলো তো আছেই, তার পাশাপাশি কমিউনিকেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ কোয়ালিটি, এই জিনিসগুলো এনএসএসে দারুণভাবে শেখানো হয়। এনএসএসের তোমরা গুগলে সার্চ করলেও এনএসএসের এই একটা কথা বারবার আসে যে প্রাইমারি অবজেক্টিভ অফ এনএসএস ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট অফ স্টুডেন্ট থ্রু কমিউনিটি সার্ভিস, মানে চরিত্র গঠন সমাজসেবামূলক কাজের মাধ্যমে, এটা এনএসএসের মূল উদ্দেশ্য। তাহলে চরিত্র গঠন মানে কি? চরিত্র গঠন মানে হচ্ছে কিছু ভালো জিনিস যেগুলো হয়তো আমরা ছাত্র জীবনে আমাদের মধ্যে থাকা উচিত, কিন্তু আমরা হয়তো শিখে হয়ে ওঠা হয়নি কখনো, বা এই জিনিসগুলো যে শেখা দরকার একজন ছাত্র বা একটি ছাত্রীর মধ্যে, এই কোয়ালিটিগুলো থাকা উচিত, এগুলো হয়তো আমরা তেমনভাবে শিখিনি কোথাও, বা শেখার সুযোগ হয়ে ওঠা হয়নি। এনএসএস এই জিনিসগুলো শেখার জন্য একটা ক্যান্ডিডেটকে একটা স্টেজ দেয়, একটা মঞ্চ দেয় নিজেকে চ্যালেঞ্জ করার। যে আমি যেমন অভিজিৎ ভুঁই, আমি নিজে যদি ভাবি যে আমি তো আগে এই জিনিসগুলো করতে পারতাম না, তাহলে এনএসএস আমাকে একটা মঞ্চ দেয়, একটা প্ল্যাটফর্ম দেয়, বিভিন্ন রকমের ক্যাম্পে যাওয়ার সুযোগ দেয়, যে জায়গাগুলোয় গিয়ে আমি নিজেকে চ্যালেঞ্জ করতে পারি যে না, আমি তো এই কাজগুলো করতে পারতাম না, তাহলে এইটা একটু শেখার চেষ্টা করি, এবং শিখতে শিখতে আমাদের সেই জিনিসগুলোতে আমরা পারদর্শী হই, আস্তে আস্তে আমরা সেই জিনিসগুলোতে মানে করতে সক্ষম হই, এবং সেগুলোকে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে গিয়ে রিপ্রেজেন্ট করা। তাহলে কি হয়, একটা মানে কনফিডেন্স বিল্ড আপ হয় ভেতর থেকে, একটা মানে গুড ফিলিং ভিতর থেকে আসে যে আমি তো এই কাজটা আগে পারতাম না, আমি শিখলাম এবং সেটা আমি করতে পারছি। তার মানে এরকম ধরনের অনেক কাজ যেগুলো হয়তো আমি পারি না, সেগুলো হয়তো চেষ্টা করলে শিখতে পারি এবং দারুণভাবে আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এই যে একটা এনাফ ভুল করার কথাটাই আমি বলবো, কারণ এখনকার দিনে কম্পিটিশন এত হাই যে আমরা বাইরে খুব একটা ভুল করতে পারি না। আর ওই একটা কথা আমাদেরকে তো ছোটো থেকেই শেখানো হয় যে আমরা ভুল থেকে শিখি, মানে ভুল করতে করতেই আমরা শিখি। তো ভুল করার সুযোগ কিন্তু সব জায়গায় খুব দেয় না একটা, কিন্তু এনএসএস আমাদেরকে এমন একটা মঞ্চ দেয় যেখানে কিন্তু আমরা ভুল করতে পারি। আমাদেরকে ভুল করলে কেউ বকে না, কেউ আমাদেরকে তাড়িয়ে দেয় না যে তুমি ভুল করছো কেন। ভুল করলে আমরা কীভাবে সেটাকে ঠিক করতে পারি, সেই রকমের একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কিন্তু এনএসএস আমাদেরকে দেয়। এটুকু আমি এনএসএস করে আমি এটুকু বুঝেছি যে এনএসএস এমন একটা জায়গা যেখানে একটা সাপোর্টিভ টিম থাকে সিনিয়রদের, এবং প্রোগ্রাম অফিসারেরা দারুণভাবে ভলেন্টিয়ারদের পেছনে সময় দেন যে কীভাবে একটা ভলেন্টিয়ার যে জিনিসগুলো পারে না সেটা কীভাবে তাকে মানে পারবে সেই ভলেন্টিয়ারটি, এই জিনিসগুলোর দিকে ধ্যান দেওয়া হয়। এবং এই যে
এনএসএসের বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোয় পার্টিসিপেট করে এনএসএস থেকে একটি ক্যান্ডিডেট যথেষ্ট এক্সপ্লোজার পায়, প্রচুর অপরচুনিটি পায় নিজেকে এক্সপ্লোর করার, নিজে কোন কাজগুলো করতে পারবো সেই জিনিসগুলো দেখার, এবং সব কাজগুলোই হয় হচ্ছে টিমের সঙ্গে, মানে একা একা কোনো কাজ এভাবে হয় না, টিমের সাথে কোনো একটা কাজ করা হয়। তাই টিম ওয়ার্ক, লিডারশিপ কোয়ালিটি, এই জিনিসগুলো আপনি মানে একটা ভলেন্টিয়ারের মধ্যে আসতে থাকে। তো এই কারণের জন্য আমি, তোমরা যারা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছো, তোমাদের মনে জানি যে প্রচুর কনফিউশন থাকবে যে কেন এনএসএস জয়েন করবো, পড়াশোনার পাশাপাশি পড়তে পড়তে আমার পড়ার যে সময়টা সেটা কোথাও কম পড়ে যাবে না তো, ইত্যাদি ইত্যাদি। তো অনেক জিনিস আমি বলবো, আমাদের ব্যাচেও অনেক পড়াশোনার ক্যান্ডিডেট ছিল, তারাও এনএসএস দারুণভাবে করতো, আমরাও এনএসএস করেছি। আমাদের ব্যাচে অনেকেই হয়তো ছিল যারা এনএসএস হয়তো করেনি, তারাও এরকম কনফিউশনেই ছিল, তারা হয়তো এনএসএস করেনি। কিন্তু আমি এটুকুই বলবো যে তোমরা যারা এনএসএস করবে, তোমরা এনএসএস করার পর যখন তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বার হবে, এটুকু আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি যে তোমাদের কাছে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা ছাড়াও বলার মতো অনেক জায়গা এনএসএস তোমাকে করে দেবে। তুমি নিজের উপর দাঁড়িয়ে যে আমি কলেজে পড়াশোনার পাশাপাশি শুধু গ্র্যাজুয়েশনই নয়, তার পাশাপাশি এই জায়গায় পার্টিসিপেট করেছি, এই এক্সপ্লোজার আমি পেয়েছি, এই যাবতীয় জিনিসগুলো আমি শিখেছি, কলেজে শুধুমাত্র একজন নর্মাল পার্টিসিপেন্ট হিসাবে, মানে ক্যান্ডিডেট হিসাবে, স্টুডেন্ট হিসাবে পড়াশুনো করেছি 3 বছর, এমনটা নয়। তার পাশাপাশি দারুণভাবে যে আমাদের অ্যাডপ্টেড ভিলেজের সোসাইটির টাচে থেকে আমি আমার যে একাডেমিক যে এক্সপ্লোজার, সেটাকে দারুণভাবে আমি এক্সিকিউশনও কিছুটা না কিছুটা কোথাও না কোথাও আমি করেছি বা করার চেষ্টা করেছি। এই একটা প্ল্যাটফর্ম আমাদেরকে এনএসএস দেয়। এবং যে জিনিসটা আমি আরও হাইলাইট করা প্রয়োজন বলে মনে করি আমি, সেটা হচ্ছে যে ছাত্র জীবনেই, মানে স্টুডেন্ট লাইফেই এই যে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল এর যে এক্সপ্লোজার, এই এক্সপ্লোজারটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আমাদের বাঁকুড়া সম্মিলনী কলেজে এনএসএস দারুণভাবে করা হয়, দারুণ অ্যাক্টিভলি করা হয়, ভলেন্টিয়াররাও প্রচুর অ্যাক্টিভ, প্রোগ্রাম অফিসাররা দারুণ সময় দেন স্টুডেন্টদের পেছনে। তো এই যে একটা সুযোগ, তোমরা যারা মানে বাঁকুড়া সম্মিলনী কলেজে ভর্তি হয়ে গেছো, তোমরা নিজেদেরকে প্রথমেই খুব লাকি মনে করো যে আমরা বাঁকুড়া সম্মিলনী কলেজে ভর্তি হয়েছি, এবং এর পাশাপাশি যে আমি কোন কোন জিনিসগুলো আমি বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে দারুণভাবে শিখতে পারি, সেই জিনিসগুলো তোমরা অবশ্যই চেষ্টা করো। আমাদের সুরজিৎ স্যার দারুণভাবে এই কাজগুলো করেন, এবং স্যারের বলা একটা কথা মনে পড়ছে বারবারই। স্যার একটা কথা বলতেন যে দেখে শেখ, শিখে বোঝ, বুঝে কর, করে দেখা। এই কথাগুলো একদম মানে আমাদের ব্যাচটা তো বলেছেন, স্যার পরের ব্যাচও বলেছেন, তোমাদেরকেও বলবেন। এই জিনিসগুলো মানে এই যে আমি এত বছর হলো যে কলেজ থেকে পাস আউট হয়ে গেছি, কিন্তু স্টিল আমার হয়তো কথাটা মনে আছে, এবং আমি হয়তো কোথাও না কোথাও আনকনসিয়াসলি এই জিনিসগুলোকে অ্যাপ্লাইও হয়তো করি। আমি সবসময় বুঝতে পারি না হয়তো যে কথাগুলো আমি অ্যাপ্লাই করছি, কিন্তু অ্যাপ্লাই তো করি। তো তোমরাও আমি বলবো যে দারুণভাবে এনএসএসে আসো এবং শেখার চেষ্টা করো কীভাবে কাজ হচ্ছে। তোমাদের অনেক জিনিস ভালো লাগবে, কিছু কিছু জিনিস হয়তো ভালো লাগবে না, যে জিনিসগুলো তোমরা পারবে না সেই জিনিসগুলো দেখবে তোমরা বাকি কোনো সিনিয়র দাদা দিদি দারুণভাবে সেই কাজটা করছে, তোমরা সেখান থেকে শেখার সুযোগ পাবে। তো একটা এই যে একটা ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনএসএস আমাদেরকে দেয়, আমার মনে হয় যে অবশ্যই এনএসএসে এই যে একটা অপরচুনিটি, সুযোগ, এটা অবশ্যই আমার মনে হয় অ্যাভেল করা উচিত, নেওয়া উচিত, এটুকু বলে মনে করি। ধন্যবাদ।